সর্বশেষ কথা হইল 5 ওয়াক্ত নামাজ, এটাকে জিন্দেগির জন্য লাজেম বানান, বলেন ইনশাআল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আরশে আজিমে আল্লাহর কাছে আল্লাহ তাআলা পাশে বসালেন, বললেন বন্ধু জানেন তো আজ থেকে 10 বছর আগের থেকেই কোরআন নাজিল করছি, কত বিধান আপনার কাছে আমি জমিনে পাঠাইছি জিব্রাইলের মাধ্যমে। আজ এতদিন আমি একটা হুকুম, একটা বিধান আমি আমার নিজের কাছে রেখে দিছি, আপনাকে কাছে এনে আমার হাতে সরাসরি দেব, সেই জন্য রাখছি বন্ধু। সেই মেরাজের হাদিয়া আপনাকে আমার কাছে আনবার পরে আপনার উম্মতের জন্য আমার হাদিয়া এই 5 ওয়াক্ত নামাজ ধরে। আমার বন্ধু যাকাত জমিনে পাঠাইছে হুকুম, হজ জমিনে পাঠাইছে, রোজা জমিনে হুকুম পাঠাইছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন বন্ধুকে একেবারে কাছে বসাইয়া হাদিয়া হিসাবে দিছে। মালিকের হাতে দেওয়া আমানত, আল্লাহর হাতে দেওয়া আমানত, আপনি কিভাবে ফিরিয়ে দিলেন? কিভাবে ফিরিয়ে দিলেন বলেন না বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর থেকে বিদায় নেওয়ার সময় সর্বশেষ যেই ওসিয়ত করছেন উম্মত, আসসালাত, ঠিক কিনা বলেন না? নামাজ, নামাজ। মৃত্যু পথযাত্রী বাবার কথা পাষাণ দিল সন্তানও তো শোনে যে আমার বাবার শেষ ওসিয়ত ছিল এটা, তা আমার রসুলের আখিরি ওসিয়ত মৃত্যুর পূর্ব মুহূর্তে 5 ওয়াক্ত নামাজ, তুমি উম্মত সেটা ছেড়ে দিলা কেন? আল্লাহর নবীর কাছে হাসরের ময়দানে আমল নামা যখন নিয়ে যাবে, আল্লাহ রসুল যখন দেখবে আর বলবে উম্মত শনিবার নামাজ কই, রবিবার নামাজ কই, সোমবার নামাজ কই, মঙ্গলবার নামাজ কই, বুধবার নামাজ কই, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ কই? আহারে উম্মত 23 বছর আমি কেঁদেছি, 23 বছর আমি পাথরের আঘাত সয়েছি, পেটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছি, 3 মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই, দান দান শহীদ করছি, সাহাবীদের রক্ত ঝরিয়েছি, বিনিময়ে যাওয়ার টাইমেও শেষ নামাজের কথা বলতে বলতে পৃথিবীর থেকে আসছি। আমার উম্মত, আমার এত চোখের পানি, আমার এত রক্ত, আমার 23 বছরের এত মেহনত কিছুই কদর করলি না? কি নিয়ে আসছো? আমি মালিকের সামনে এটা কেমনে দেখাবো? কি বলবেন ভাই? কি বলবেন? কেমনে সুপারিশ চাইবেন বাবা? কেমনে?